নমস্কার, বুকস এন্ড মি 99 চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে রিভিউ ইন এর শর্টে একটা বই নিয়ে আলোচনা করব। অবশ্যই ভিডিওর আগে পয়লা বৈশাখ উপলক্ষে প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি বাংলা বছর আপনাদের প্রত্যেকের খুব ভালো কাটবে। আর বাংলা বছর শুরু হওয়ার সাথে সাথেই চৈত্র সেল উপলক্ষে কলেজ পাড়ায় এবং অন্যান্য অনেক অনলাইন স্টোরেতে বাংলা বইয়ের উপর প্রচুর ছাড় ঘোষণা হয়েছে। অনেক পাবলিশার্সরা এতদিন 30 থেকে 50-70% অব্দি ছাড় দিয়েছেন। সেটা এটা আমার মতে বলে একটা মোক্ষম সুযোগ যে অনেক অল্প মূল্যে অনেক ভালো বই কালেক্ট করে নেওয়ার, বিশেষ করে বাংলা বই, কারণ যেহেতু বাংলা বইয়ের দাম অনেক বেশি হয়ে গেছে। সেই বিভিন্ন শর্টে যে বইটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই বইটি। এই বইটা এর আগের ভিডিওতেই আমি দেখিয়েছিলাম। পেঙ্গুইন পাবলিশার্সের বই, মুদ্রিত মূল্য হচ্ছে 250 টাকা, আর পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 189টি। 8খানা গল্প রয়েছে। আমি সূচিপত্রটা একটু দেখিয়ে দিচ্ছি। 8খানা গল্প রয়েছে। আমার কোন গল্পটা কেমন লেগেছে সেই ভিত্তিতে আমি এখানে মার্কিং করে রেখেছি। যে গল্পটা 5/5 পেয়েছে সেই গল্পটা ভালো, মানে খুব ভালো। আর যে গল্পটা 10/5 পেয়েছে সেই গল্পটা টু গুড। আই কান্ট ইভেন এক্সপ্রেস মাই রিয়াকশন। যখন আমি গল্পগুলো শেষ করছিলাম তখন আমার রিঅ্যাকশনটা কি ছিল বা আমার মানে চিন্তা ভাবনাটা তখন কি হচ্ছিল সেটা আমি এক্সপ্রেস করতে পারি। 4.5 পেয়েছে সেই গল্পটা অ্যাভারেজ, মানে ভালো, বাট নট দ্যাট লেভেল অফ এঙ্গেজিং। মানে আমার হয়তো অনেকটা এক্সপেক্ট করে ফেলেছিলাম, তাই হয়তো ওই এক্সপেকটেশনটা ম্যাচ করেনি, তাই জন্য হয়তো ওই গল্পগুলো ওরকম লেগেছে, তাই 4.5 দিয়েছি। ওইটা সম্পর্কে ছোটো করে একটু বলে দিই। মেইন ক্যারেক্টার হচ্ছে মিস রিপলি বিন, যে হচ্ছে হোটেল রয়্যালের একজন স্থায়ী বাসিন্দা। মিস রিপলি বিনের বাবা যখন মারা যান, ওনারই পার্টলি রয়্যাল হোটেলের উনি পার্টলি ওনার ছিলেন। তো উনি রয়্যাল হোটেলটা নন্দু বলে একজনকে বিক্রি করে যান। তো সেইখান থেকে তখনই মিস রিপলি বিনের বাবা ওনার জন্য একটা কর্নার একদম স্থায়ী বন্দোবস্ত করে যায় রয়্যাল হোটেলে থাকার জন্য। তো তখন থেকে মিস রিপলি বিন ওই হোটেলে থাকে। এখন মিস রিপলি বিনের 70 বছর বয়স, আনম্যারিড, একটা পোষা কুকুরের সাথে থাকে, একজন টিবেটান টেরিয়ার যার নাম ফ্লাফ। আর তাছাড়া হোটেল পিয়ানিস্ট রয়েছে মিস্টার লোবো, নন্দু তো রয়েছে, আর রয়েছেন লেখক নিজে, যে মিস রিপলি বিনের সাথে এসে বসে। অনেকটা তারিণী খুরের মতন ক্যারেক্টার, যে নিজের এক্সপিরিয়েন্স থেকে বা নিজের জীবনে তিনি কী কী মার্ডার মিস্ট্রি দেখেছেন বা কী কী ভয়াবহ ঘটনার মধ্যে দিয়ে গেছেন সেই সমস্ত বাকিদেরকে শোনায়। আর লেখক নন্দু, মিস্টার লোবো, এরা সবাই বসে বসে শোনে আর এনজয় করে। তো এখানে যে গল্পগুলো রয়েছে, গল্পগুলো শুরু খুব সুন্দর, মানে আপনি খুব সুন্দর সুইফট ওয়েতে গল্পগুলো স্টার্ট করবেন, বাট গল্পের শেষগুলো এতটা নাড়িয়ে দেবে, এতটা আনএক্সপেক্টেড, এতটা হরিফাইং, মানে আমি কল্পনা করতে পারি না যে কি সুন্দর ওয়েতে উনি মার্ডার মিস্ট্রিগুলো বা এরকম ওয়াইল্ড ওয়াইল্ড ক্রাইম উনি বর্ণনা করেছেন। আর বর্ণনাই শুধু করেননি, গল্পগুলো যখন শেষ করেছেন তখন যে রিয়াকশনটা পাঠকের আসছে বা আমার এসছে, সেটা আমি সিরিয়াসলি ভাষায় বলে বোঝাতে পারবো না। মানে এরকম টাইপের রিয়াকশন দিয়েছি আমি। হ্যাঁ, এই করলো, এটা কি শেষ হলো, এটা কি করে হলো। এরকম টাইপের রিয়াকশন দিয়েছি আমি। গল্পগুলো ততটাই ভালো, ভীষণ কাম ওয়েতে, ভীষণ শান্তভাবে গল্পগুলোকে টেনেছে। কিন্তু শেষটা যখন করেছে তখন যারা ক্রাইম থ্রিলার পছন্দ করেন, মার্ডার মিস্ট্রি পছন্দ করেন, এই বইটা অবশ্যভাবে তাদের জন্য। সেহেতু রাস্কিন বন্ডের মার্ডার মিস্ট্রি বা ক্রাইম থ্রিলার যদি না পড়ে থাকেন, আমি বইটা অ্যামাজন থেকে পেয়েছি। আপনারাও অ্যামাজন থেকে এক্ষুনি অর্ডার করে এনজয় করেছি। আই হোপ